তো আমি শিল্পা চলে এসেছি নিউ ভিডিও নিয়ে একটা। তো আজ দেখো আমি তোমাদের শসা আর আলু দিয়ে তরকারি করা দেখাবো। তার জন্য শসাগুলোকে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা দেবো সেটা কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। তো দেখতে থাকো তরকারিটা। তো দেখো এখানে আমি আদা জিরে বেটে নিয়েছি, এটাও দেবো, ইউজ করবো। তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দেবো তেল, অল্প একটু তেল দিলাম। তো তেলটার মধ্যে আমি একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম, আর দেবো আমি এক মুঠো মুগের ডাল ফোড়ন। এটাকে একটু নেড়ে নেবো আমি। তো এর মধ্যে দিচ্ছি আমি একটা তেজপাতা ছোট। তো এর মধ্যে আমি এবার দিয়ে দেবো শসা আর আলুগুলো। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো আগে যে রাত্রিবেলায় ছোলা ভিজিয়ে রেখে বা ছোলার ডাল ভিজিয়ে রেখেও এটা করতে পারো, এটা কিন্তু স্বাদের দারুণ। তো শসা আর আলুটা দেওয়ার পরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি এটাকে নাড়ব। তো পাশে একটু একটু আওয়াজ হতে পারে, কেউ কিছু মনে করো না। তো এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দেবো আমি এর মধ্যে। অবশ্যই এটা ট্রাই করো, তোমাদের খুবই ভালো লাগবে। নিরামিষের দিনে এটা একটা পদ হিসাবে রাখতেই পারো গরম ভাতের সঙ্গে, আশা করি খুব ভালো লাগবে। এর মধ্যে দেবো আমি একটু হলুদ এবার। তো দেবো এবার নুন পরিমাণ মতো, আর এখানেই আমি দিয়ে দেবো এবার 1 টিস্পুন আদা জিরে বাটা। এবার সব কিছু আমি একসঙ্গে নাড়ব। এবার আমি একসঙ্গে ভালো করে কষাবো এটাকে। তো দেখতে থাকো সবাই, এখন এটাকে আমি ভালো করে কষাবো। কেউ কি শসার তরকারি এরকমভাবে রান্না করে খেয়েছো? না করে থাকলে অবশ্যই করো, তোমাদের অবশ্যই এই রেসিপিটা পছন্দের হবে। তো অবশ্যই করো তোমরা। তো ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পল ভালো একটা নিরামিষ রেসিপি, নিরামিষ খুব ভালো লাগবে আশা করি তোমাদের। তো এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। তো শসাগুলো পেকে গেলে, ঘরে থাকা শসা পেকে গেলে বীজগুলোকে ফেলে দিয়ে এরকমভাবে কুচিয়ে নিয়ে তোমরা করে খেতেই পারো, খুব ভালো লাগবে খেতে। বীজগুলো জাস্ট ফেলে দিতে হবে মাঝখান থেকে। তো আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি এবার। আলু আর শসাগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো এবার আমি এইটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই তরকারিতে তো একটু মিষ্টি দিতে হবে, তো আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। আপনারা চাইলে দেবেন, যারা পছন্দ করেন না তারা বাদ দিয়ে দেবেন। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এটা এবার হতে থাক, আর আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা বানাচ্ছি। দেখো এটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব। এটা কিন্তু দারুণ টেস্টি হচ্ছে। তোমরা এর উপর একটু ঘি দিতে পারো, গরম মশলা দিতে পারো। আর গরমের জন্য আমি এটার মধ্যে দিচ্ছি না, কিন্তু আপনারা অবশ্যই
এটা এমনিতেও খুব ভালো টেস্টি হয়। তো আমি এটাকে এবার নামিয়ে ফেলছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করো। তো চলো সার্ভ করে নিয়ে ফিরে আসছি। তো এই যে দেখো এটা একদম রেডি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।